কুম্ভ রাশির বন্ধুদের নমস্কার। জয় মা মাতা দিদি। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের একদম দারুণ ভিডিওতে। ভিডিও শুরু করার আগে হে ভগবান শ্রী রামজি, যাদের কাছে এই ভিডিওটা প্রিয় তারা একটা ভালো লেগে ভিডিওটাকে একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো জয় শ্রীরাম। তাহলে আপনি তাদের সব সমস্যা দূর করে দিবেন, তাদের সব দুঃখ মিটিয়ে দিবেন আর তাদের লক্ষ লক্ষ টাকা দেবেন। বন্ধুরা, একটা দারুণ ঘটনা ঘটতে যাচ্ছে, আর সেটা বাইরের থেকে নয়, এবার বাড়ির লোকজনের কাছ থেকেই ঘটতে চলেছে, যাকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, আগামী 2 দিনের মধ্যে যা ঘটবে তাদের দেখে আশপাশের লোকেরাও হাস্যকর পরিস্থিতি তৈরি করবে। তাই এখনই থেমে যাও, এই ভিডিওটা সময় মতো দেখে নাও, না হলে পরে আফসোস করবে। হ্যাঁ বন্ধু, আমি জানি তোমরা আমার প্রতিটা কথা শুনে একটু খারাপ লাগতে পারে, তোমরা বিশ্বাসও করবে না, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার ভালোর জন্যই বলছি। এখন যে ভয়াবহ ঘটনা সামনে এসেছে সেটা একটু গুরুতর, কিন্তু তোমার জন্য সতর্ক থাকা খুব জরুরি। তুমি হয়তো ভাবছো এটা একটা সাধারণ ব্যাপার, একটা সাধারণ ঘটনা, কিন্তু এটা অনেক গুরুতর। আর এটা কেন ঘটবে সেটা জানার পর তোমার তো চমকেই লাগবে, তুমি হকচকিয়ে পড়বে, ভাববে এ কিভাবে সম্ভব। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আমি তোমাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজ তুমি আমার একটুখানি কথাও মনোযোগ দিয়ে শুনেছ, আমার একটাও কথা এড়িয়ে যাওনি। তাই শেষে তুমি আমাকে ধন্যবাদ দেবে, নিজেই বলবে থ্যাংক ইউ গুরুজি, সময় মতো তুমি আমাদের উপর আসা বিপদ থেকে বাঁচিয়েছ। হ্যাঁ, আর জানিয়ে দিই, কুণ্ডলিতে রাহু কাল গিয়ে গচ্ছিত অবস্থায় আছে, যার কারণে এখন কিছু বড় ঘটনা ঘটবে। বন্ধুরা দেখো, তোমরা এই কথাটা ভালোভাবে বুঝে নাও তো বুঝতেই পারছো এই দুনিয়া একদম স্বার্থপর, আর এখানে কিছু মানুষ সব সময় সামনে থাকে অন্যদের ঠাট্টা করতে, অন্যদের উপরে হাসতে। মানে নিজের বাড়ির লুকানো সব কথা তারা দেখে না, কিন্তু অন্যের বাড়ির ঘটনা তারা গোপনে দেখে ফেলে। মানে এখনকাল আমাদের উত্তেজিত করা হয়, আমাদের ভুল পথে চালানো হয়, যেটা আমরা কখনোই করতাম না। যখনই আমরা শান্তিতে আর সুখে থাকি, যখন আমাদের কাছে সব সুবিধা আর সব কিছু থাকে, মানে আমাদের আছি ভৌত আর মানসিক সুখ শান্তি, সব কিছু একটা ঘটতে শুরু করে। তাই মনে রাখতে হবে, আমাদের এই শান্তি ভেঙে দেওয়ার জন্য কিছু মানুষ থাকে, তারা আমাদের নিজের মধ্যে ফাটল ধরায়, ভুল বোঝাবুঝি তৈরি করে, আমাদের উত্তেজিত করে তোলে, নিজেরাই আমাদের বিরুদ্ধে গুঞ্জন ছড়ায়, যেন আমরা যেভাবে শান্তিতে আছি সেটা শেষ হয়ে যায়। এজন্যই তারা চেষ্টা করে, আমাদের উপর রাগ করে, আমাদের পরিবার পরিজনের উপর রাগ করে, সুযোগ খুঁজে বেড়ায়, আর পরিকল্পনা করে আমাদের পরিবারের মধ্যেই ঝগড়া করিয়ে দেয়। হ্যাঁ, এটা একদম সত্যি। যদিও তুমি এই সব বিশ্বাস করবে নাকি আমাদের জ্ঞানকে মজা মনে করবে, আমরা তো সত্যি বলছি। আর মনে রাখো, যা সত্যি হয় তা সবসময় কটু হয়। বন্ধুদের, কখনো তোমার জীবনে এমন মোড় এসেছে তো, তুমি যদি কারো কথায় আটকে গিয়ে থাকো, তবে অনেক পস্তাতে হয়েছিল তোমাকে। কারণ বলা হয়, মানুষের কথা আর তাদের দেখানো পথে কখনো চলা উচিত নয়, না হলে আমরা সামনে বাড়ি কিন্তু শেষে পড়ে যাই। শেষে আমরা নিজেদের অনেক পস্তাই, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা আফসোস করলেও কোনো লাভ নেই, কারণ আমাদের সব কিছু তো আগের থেকেই ভেঙে পড়ে যায়, মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, পরে সেটা আগের মতো আর ঠিক হবে না, এটা তুমি নিজেও জানো। তাই বন্ধুরা, ভাগবত গীতায় পরিষ্কার লিখে আছে, যারা মনোযোগ দিয়ে শোনো, সেটা হলো, তুমি হোক একলা মানুষ, তোমার প্রতিটি কাজেই একাকিত্ব লাগছে, তুমি কোনো সিদ্ধান্ত একা নিতে পারছো না, আর ভাবছো অন্যদের থেকে মতামত নিলেই ভালো হবে। কাজটা করার আগে অন্যদের সঙ্গে আলোচনা করলেই ভালো হবে, কারণ তুমি একলা একে করতে পারবে না, তোমার তো আগেই ভয় লেগে থাকবে। আর তুমি যখন কাউকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করবে বা কাউকে সিদ্ধান্ত নিতে বলবে, তখন খেয়াল রেখো, এখনকার মানুষ আমাদের জ্ঞান আর সিদ্ধান্ত দেয়, কিন্তু আমাদের ভালো করতে দেয় না, বরং ধ্বংস করার জন্য দেয়। হ্যাঁ, আমার বলতে চাওয়া ঠিক এটাই, যে তুমি বন্ধুদের সামনে যখন সাহায্য চাইবে বা কোনো কাজের সিদ্ধান্ত নেবে, তারা তোমাকে দিবে, কিন্তু তোমার কাজ পুরো হবে না, খারাপ হয়ে যাবে। তাদের সাহায্য তোমাকে কাঁদাবে, আর পরে তুমি ভাববে
আমি কেন তাদের কথায় বিশ্বাস করলাম? আমি তো একাই সব কিছু করে ফেলি। তাই বন্ধুদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, এমন ভুল কখনো করো না। লোকজনের উস্কানিতে বা কোনো লোভে সেই পথে যেও না, না হলে একদিন তোমারও মজা হবে। হ্যাঁ, আমি এটা কেবল বাতাসে কথা বলছি না, তোমার কুণ্ডলীর রাহুর কাল থেকে বলছি। আমি জানি তুমি সবসময় একাই কাজ করো আর সফলও হও। তুমি ভুল মানুষের ফাঁদে পড়ো না। এটা তোমার মধ্যে সবচেয়ে বড় বুঝদারির কথা আর এক শক্তি। হ্যাঁ, তাই এখন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যা ঘটতে চলেছে তাতে তোমাকে শুধু সতর্ক থাকতে হবে। তোমার বাড়িতে সবসময় সুখের দিন আসে আর সুখের দিনই থাকবে। কোনো সমস্যা হলে তো ভয় পেও না, শুধু ভুল বোঝাবুঝিতে তোমাকে থাকতে হবে না। উত্তেজিত হয়ে কাজ করো না। হ্যাঁ, ঠিক তাই। এরপর চিন্তা করো না, কারণ আমাদের ভগবান শ্রীরাম তোমার পাশে আছেন তোমাকে সাপোর্ট করার জন্য। তিনি তোমাকে থামাবেন, বোঝাবেন তোমার ভালোর জন্য, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। চলো জেনে নিই। দেখো বন্ধুরা, আমাদের গুরুজি বলে যে কোনো জিনিস আমাদের পাওয়ার জন্য তাকে নিজের জীবনে যুক্ত করতে অনেক সময় লাগে, কিন্তু তাকে ভাঙতে এবং নিজের জীবন থেকে দূরে সরিয়ে ফেলতে, বাইরে বের করে দিতে কোনো সময় লাগে না, কোনো দেরি হয় না। কিন্তু তাকে পেতে, নিজের জীবনে আনতে, তাকে যুক্ত করতে আমাদের অনেক সময় লাগে, অনেক চেষ্টা লাগে, অনেক পরিশ্রম লাগে। তাই জীবনে এটা সব সময় মনে রাখতে হবে যে কোনো সম্পর্ক ভাঙতে আমাদের সময় লাগে না, কিন্তু কোনো সম্পর্কের সাথে যুক্ত হতে অনেক সময় লাগে। আর আগামী 2 দিনের মধ্যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, বন্ধুরা, এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, ঝগড়া হতে পারে। তাই তোমাদের সবাইকে বিশেষ করে এই সব কথার খেয়াল রাখতে হবে যে কিছুই হোক না কেন সেটা শেষ করে ফেলতে হবে। আর এমন ভুল কখনো করবেন না যার ফলে আপনার জীবনের সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। এই কথাগুলো আপনারা সবাই ভালো করে মাথায় রাখবেন। আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সময় যে ঘটনা ঘটছে এবং যে গ্রহের অবস্থান হচ্ছে কুণ্ডলিতে, তা আপনাদের অনেক উন্নতি এনে দিতে পারে আর সফলতা দিতে পারে। আমরা আপনাদের বলছি যে এই সময় যে ঘটনা এবং গ্রহের অবস্থান হচ্ছে কুণ্ডলিতে, তার কারণে শনি যখন বক্রী দৃষ্টি দেয়, তখন ছোটোখাটো বিষয় নিয়ে আপনি সবাই ঝগড়া করতে পারেন, কথাবার্তায় ফাঁদ পাততে পারেন, টাকা নিয়ে ঝগড়া হতে পারে। কিন্তু বন্ধুরা, এই সময় যতটা সম্ভব এসব জিনিস থেকে দূরে থাকাই তোমাদের ভালো হবে। বলতেই হয় এই সময় তোমাদের এমন সব জিনিস থেকে দূরে থাকতে হবে যা তোমাদের জীবনে ঝামেলার সমস্যা বাড়িয়ে দিতে পারে, যা তোমাদের জীবনে কষ্টের পথকে বাড়িয়ে দিতে পারে। কারণ যত বেশি তুমি এই সময় কষ্টের পথে হাঁটবে, সেটা কোথাও না কোথাও তোমার নিজের জটিলতার কারণেই হবে। অনেক সময় ছোটোখাটো ব্যাপার ধরে ধরে ঝামেলা তৈরি হতে পারে। তাই বিশেষ করে এসব ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে তোমাদের। তোমার জন্য এটা জরুরি। সুনাম উঠতে চলেছে। বন্ধুদের জানিয়ে দিই, এখন তোমার সুযোগ এসে গেছে, তোমার সময় এসে গিয়েছে। এখন তুমি যা কিছু করো তার ফল তুমি অবশ্যই পাবে, আর তুমি ধীরে ধীরে রোডপতি থেকে কোটিপতি হয়ে উঠবে। এমন এক বড় চমক তোমার জীবনে ঘটতে চলেছে। বন্ধুরা, ঢোল আর নগাড়া দুটোই বাজাতে হবে, আর পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করতে হবে। বন্ধুদের, যে কোনো সাধারণ মিষ্টি দিয়ে কাজ চলবে না, স্পেশাল মিষ্টি পুরো মহল্লায় ভাগ করতে হবে। কারণ বন্ধুদের, তোমাদের জীবনে খুব বড় এক চমৎকার ঘটনা ঘটতে চলেছে। খুব বড় সুখবর তোমাদের হাতে আসতে চলেছে। এমন সুখবর পাবে যে 7 জন্ম ধরে মনে থাকবে, কখনো ভুলবে না। এত বড় সাফল্য আর এত বড় সুখবর তোমাদের জন্য আসছে বন্ধুরা। তোমাদের ভাগ্য বদলে যাবে। এখন তোমাদের ভাগ্য খুলে যাবে, তোমাদের জন্য স্বর্গের দরজাও খুলে যাবে। আপনাদের জীবনে এমন একটা বড় চমৎপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে। বন্ধুরা, জ্যোতিষ অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব, কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, যদি এখনো পর্যন্ত এই জ্যোতিষ অনুষ্ঠানটি লাইক না করে থাকেন, তাহলে একটা সুন্দর লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস নিয়ে বিনা দ্বিধায় 3 বার লিখবেন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গার করুণা আপনার জীবনে সবসময় সুখ নিয়ে আসবে। আপনার জীবনে কখনো কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। বন্ধুরা, এখন তোমার পরিশ্রমের 100% ফল মিলবে। হ্যাঁ বন্ধুরা, এখন তুমি যতটা পরিশ্রম করবে ততটাই বেশি লাভ পাবে। কারণ তোমার ভাগ্যের হিসাব পাল্টে গেছে আর নতুন এক অধ্যায় খুলে গেছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এখন তোমার জীবনের আসল খেলা শুরু হবে। তুমি যত পরিশ্রম করবে তত বেশি সম্পদ লাভ হবে। এখন চারপাশ থেকে শুধু ভালো খবরই আসবে। এবার সোনার ওপরে সোহাগা হবে, এমন একটা বড় ও জোরালো পরিবর্তনের সংকেত মিলেছে। এখন তোমার জন্য বড় খুশির খবর আসছে,
যা আপনার জীবন 100% বদলে দেবে। বন্ধুদের মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার কাছে সেই সব কিছু এসে পৌঁছাবে যেগুলোর জন্য আপনি বছরগুলো ধরে অপেক্ষা করছিলেন, আর আপনার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না। এখন আপনার কাছে ধন সম্পদ, টাকা পয়সা সব কিছুই থাকবে। এত আরাম করে আপনি আপনার জীবন কাটাবেন। বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে। এই ঐতিহাসিক পরিবর্তন আপনার জীবনকে খুশিতে ভরে তুলবে। তাই বন্ধুরা, এখন থেকেই মিষ্টি বিলানোর জন্য প্রস্তুত হয়ে যান। পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বিলাতে হবে, তাই কমপক্ষে 100 কিলো মিষ্টির ব্যবস্থা করুন। অর্ডার দিয়ে দাও, কারণ বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে 5টা বড় সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো, 5টা বড় সুখবর তোমার জন্য আসছে। এত বড় ঝড়ো খবর তোমার জন্য নিয়ে এলাম। বন্ধু, আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান একটুও মিস করো না, না হলে সারা জীবন রক্তের চোখ বয়ে যেতে হবে। বন্ধু, এই জ্যোতিষ অনুষ্ঠান একদম মিস করো না। এটা কোনো সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান না, এই জ্যোতিষ অনুষ্ঠান তোমার পুরো জীবন পাল্টে দেবে। এত গুরুত্বপূর্ণ জ্যোতিষ প্রোগ্রাম চলছে। বন্ধুদের জানাই, এই মুহূর্তে তোমাদের ওপর অযোধ্যার রাজকুমার প্রভু শ্রী রামের দয়া বর্ষিত হয়েছে। প্রভু শ্রী রামের আশীর্বাদে তোমার জীবনে খুব বড় বড় সুখবর আসতে চলেছে। প্রভু শ্রী রামের আশীর্বাদে তোমার জীবন একদম ঝকঝকে হয়ে উঠবে। বন্ধুদের জানাই, একদম দারুণ সুখবর পেতে চলেছ, এরকম সংকেত মিলেছে। বন্ধুদের, আমার এই ভবিষ্যৎবাণীকে মজাক হিসেবে নেবেন না। এই ভবিষ্যৎবাণী তোমার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে। বন্ধুদের, একদম 100% সঠিক ভবিষ্যৎবাণী তোমাদের জন্য বলতে যাচ্ছি। এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি, যা ভবিষ্যৎবাণী আজ আমি তোমাদের জন্য করতে যাচ্ছি। বন্ধুরা, আজ এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পাবে, সেটা অবশ্যই সত্যি হবে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিচ্ছি, এখন তোমরা সেই সব কিছু পেতে চলেছ যার জন্য তোমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। বন্ধুরা, এখন তোমাদের ভাগ্যের জাদু সারা পৃথিবী দেখবে। বন্ধুরা, যা তোমরা পাওয়ার যোগ্য সব কিছু এখন তোমাদের হাতে আসবে। কারণ বন্ধুরা, তোমাদের কুণ্ডলিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করনি, কখনো স্বপ্নেও ভাবনি। এমন ঘটনা তোমার সঙ্গে হবে। বন্ধুরা, তোমাদের জানাই যে মহাকাশে যে গ্রহের পরিবর্তন ঘটেছে, তা থেকে বোঝা যাচ্ছে তোমার জীবনে খুব বড় বড় পরিবর্তন আসতে যাচ্ছে, যার ফলে বন্ধুরা তোমাদের অনেক বড় বড় সুখবরও আসবে, আর অনেক বড় বড় দুর্ভাগ্যও তোমার জীবনে ঘটবে। বন্ধুরা, আমি বলছি, এখন তোমার সঙ্গে এমন ঘটনা ঘটবে যা আগে কখনো হয়নি। এবার তোমার ভাগ্য সপ্তম অবস্থানে যাবে। বন্ধুরা, জানাই, এবার তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যা আগে কখনো হয়নি। কারণ যেভাবে তোমার ভাগ্য সপ্তম অবস্থানে যাবে, আপনার ভাগ্য নিজেই আপনার সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসবে। যেই কাজ বছর বছর আটকা ছিল, যেই লোকেরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর যেই পরিস্থিতি আপনাকে পিছনে ঠেলে দিত, এখন সবাই আপনার সামনে মাথা নুয়ে যাবে। বন্ধুরা, সপ্তম স্থানকে ভাগ্যের সবচেয়ে শুভ স্থান ধরা হয়। এটা সেই সময় যখন ঈশ্বর আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। আপনি যেই কাজ শুরু করুন, সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আপনার শত্রুরা নিজেই আপনার সামনে আসতে ভয় পেতে শুরু করে, আর আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার কাছে ফিরে আসে। বন্ধুরা, আগামীর দিনগুলোতেও আপনি এটাই দেখবেন। আপনার ভাগ্য কত দ্রুত বদলাবে তা বুঝতেই পারবেন না। যেখানে আগে কোনো পথই চোখে পড়তো না, এখন সেখানে একের পর এক পথ তৈরি হতে থাকবে। যেই দরজাগুলো তোমার ওপর বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে খুলে যেতে থাকবে। আর শোনো, এখন তোমার জীবনে শুধু পরিবর্তন হবে না, বিশাল পরিবর্তন আসবে। তোমার ঘরে সুখ, তোমার পরিবারে শান্তি, আর তোমার জীবনে অর্থের প্রবাহ এমন দ্রুত শুরু হবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। সবাই বলবে, ভাইয়ের সঙ্গে হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল? কিন্তু তারা জানবে না যে ওপরের কেউ তোমাকে সেই আশীর্বাদ দিয়েছে যার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করছিলে। প্রার্থনা করেছিলাম। বন্ধুরা, এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া তোমাদের জন্য খুবই শুভ হবে। তা ব্যবসা হোক, চাকরি হোক, প্রেম জীবন হোক বা পরিবার হোক, সব ক্ষেত্রেই তোমরা এমন সঙ্গ পাবে, এমন সহযোগিতা পাবো যা তোমাদের জীবনের দিশা বদলে দেবে। এই সময় তোমাদের এমন মানুষদের সাথেও যুক্ত করবে যারা তোমাদের জীবনে আলো নিয়ে আসবে। আর এই সপ্তম স্থানীয় গতি শুধু একটা ঘটনা নয়, এটা তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট। বন্ধুরা, এখন একটু সাবধান হও, কারণ খুশির বৃষ্টি হতে চলেছে। তোমাদের কর্মের ফল মিলে যাবে। যা তুমি সহ্য করেছো, যা তুমি বেঁচে আছো, এখন তার ফল পাবে। ফলাফল আপনার কাছে অনেক গুণে ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, পুরো 200 কোটি টাকার সম্পত্তি এখন আপনাদেরই হবে। এজন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আর আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগামী মাত্র 2 দিনের মধ্যে এই বিশেষ ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটবে। আজকের ভাগ্যবান দিন শুধু তাদের জন্য যারা সত্যি এই সুযোগের ফল পাবেন।
হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিও শুধু তাদের কাছেই পৌঁছবে যারা জীবনে পুণ্যকর্ম করেছেন এবং যাদের উপর মা দেবী সুখ শান্তি বয়ে আনতে চাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে তাহলে এটা এভাবে ফেলে দেবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একবার অবশ্যই দেখবেন। আপনার জীবনের আগামী 48 ঘন্টার মধ্যে 4টা বড় ঘটনা ঘটবে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আপনি আনন্দে নাচতে শুরু করবেন আর আপনার শত্রুরা আপনার উন্নতি আর সাফল্য দেখে রক্তের অশ্রু ফেলবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানীর সত্যিকারের ভক্ত তারা দ্রুত এই ভিডিওটা লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে 3 বার বলবেন জয় মা, জয় মাতাজি। অবশ্যই লিখবেন যেন মা রানী সরাসরি আশীর্বাদ দেন আপনাকে আর আপনার পুরো পরিবারকে। এক অসাধারণ শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে আর এখন আপনার ভাগ্য সূর্যের মতো দীপ্তিময় হয়ে উঠবে। বন্ধুরা, যারা আপনার এবং আপনার পরিবারের জন্য খারাপ ইচ্ছে পোষণ করেছিল, যারা আপনাকে নিচু দেখানোর ষড়যন্ত্র করেছিল, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র সাজিয়েছিল, তাদের উল্টো গণনা এখন শুরু হয়ে গেছে। তাদের ভালো সময় শেষ হতে চলেছে, তাদের সুখ বেশি দিন টিকবে না। এক মুহূর্তেই তাদের সব সুখ শেষ হয়ে যাবে আর তারা সমস্যায় পড়বে। আর তোমার জীবনে খুব শীঘ্রই এক দারুণ সুখবর আসছে। শুধু এই জ্যোতিষশাস্ত্রের বার্তাটা মনোযোগ দিয়ে শুনো আর শেষ পর্যন্ত দেখো, ভুলবে না। বন্ধুরা, আমার স্পষ্টভাবে দেখা যাচ্ছে তোমরা খুব দয়ালু আর সৎ মানুষ। এই কারণেই এখন তোমার জীবনে শক্তির আশীর্বাদ এসেছে। এই শক্তি তোমার বাড়িতে প্রবেশ করেছে আর এখন এটি তোমার ভাগ্য পুরোপুরি বদলাতে প্রস্তুত। বন্ধুরা, এই শক্তি তোমাকে অফুরন্ত ধনসম্পদ দেবে আর যারা তোমার জন্য খারাপ চিন্তা করে তাদের আপনার ক্ষতিকারক শক্তি চাইছে সেটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে। এটার জন্য আমি আপনাকে পরিপূর্ণ গ্যারান্টি দিচ্ছি। কারণ বন্ধুরা, এটা কোনো সাধারণ শক্তি না, এটা এক ধরনের দারুণ ঈশ্বরিক শক্তি যা আপনার জীবনের দিশা বদলে দেবে। যখন আপনি এই শক্তির আসল সত্যি জানতে পারবেন তখন আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে। বন্ধুরা, আমি জানি আপনি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখেন, কিন্তু অনেক সময় যখন আপনার জীবনে বড় বড় সমস্যাগুলো আসে তখন আপনি এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েন আর ঈশ্বরের উপর বিশ্বাস একটু কমে যায়। কিন্তু পরের মুহূর্তেই আপনি আবার ঈশ্বরের উপর ভরসা রাখেন, সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন, তাদের কাছে ক্ষমা চান এবং নিজের কাজগুলো ঠিক করার প্রতি প্রতিজ্ঞা করি। ঈশ্বর দয়ালু আর তাই তিনি তার ভক্তদের ক্ষমা করে দেন। বন্ধুরা, এখন তোমাদের জীবনে সেই সময় এসেছে যখন এই দেবীর করুণায় তোমরা সব সুখ পাবে যার স্বপ্ন তুমি দেখেছিলে। এখন তোমার জীবনে আলো ছড়িয়ে পড়বে আর তোমার সুখ আগের চেয়ে অনেক বেশি বাড়বে। এটা তোমাদের আমি পুরো বিশ্বাস দিয়ে বলছি। বন্ধুরা, এখন বেশি সময় বাকি নেই। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এক বড় ঘটনা ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা এতই আশ্চর্যজনক হবে যে শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনার জীবনে প্রথমবার এত বড় পরিবর্তন আসছে যার পর আপনি কলিকালের সবচেয়ে বড় সুখবর পাবেন। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। বন্ধুরা, এখন আপনার পুরো জীবন বদলে যাবে। আপনার উপর দৈব শক্তির বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়েছে। এই শক্তি এখন আপনাকে কিছু দেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু যদি আপনি এই সুযোগ হারিয়ে ফেলেন তাহলে জীবনের শেষে আপনি অনুতপ্ত হতে পারেন। বন্ধুরা, গত 5 বছর ধরে এই শক্তি নিরন্তর তোমার রক্ষা করছে। এই দেবী সবসময় তোমার সঙ্গে ছিল, তোমার পরিবারে নিজের করুণা বজায় রেখেছে। আর এখন এই শক্তি তোমার কর্মের হিসাব নিকাশ করার জন্য প্রস্তুত। এখন তোমার কর্মের ফল অবশ্যই তোমাকে মিলবে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই সময় এসেছে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। তাই এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এটাকে হালকাভাবে নেবার ভুল করো না, কারণ এই বার্তাটি তোমার জন্য একেবারেই কার্যকর হবে। বন্ধুরা, তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। এই পরিবর্তন তোমার ভাগ্যকে সম্পূর্ণ করে দেবে। এটা আপনার জীবনকে পুরো বদলে দেবে আর 4 চাঁদ লাগিয়ে দেবে। এই অমূল্য সুযোগ হাতছাড়া করবেন না। এখন আমরা এই জ্যোতিষীয় বার্তাটা ছড়াবো, কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে নম্র বিনীত অনুরোধ জানাই, যদি এখন এই দিব্য জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক দিন। আর যারা সত্যিকারের প্রভু শ্রীরামের ভক্ত তারা দয়া করে নিচের কমেন্ট বক্সে 5 বার জয় শ্রীরাম লিখ দেন। এতে প্রভু শ্রীরামের আশীর্বাদ আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সব সময় থাকবে। বন্ধুরা, আপনাদের জানলে খুব খুশি হবে যে একটা বিশেষ দেবী এখন তোমার প্রতি অসাধারণভাবে সন্তুষ্ট হয়েছেন। তার করুণায় তোমার জীবনে এমন এক অনন্য ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার ভাগ্যের দিক পুরোপুরি বদলে দেবে। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই পরিবর্তন হবে যেটার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো। বন্ধুরা, এই দেবীর দয়ায় এখন তোমাকে পৃথিবীর সব সুখ মিলবে যেটা পেতে তুমি বছরের পর বছর আকাঙ্ক্ষা করেছিলে। সেটাই এখন তোমার জীবনে আসছে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই অসাধারণ অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছ। কলিযুগে প্রথমবারের মতো এমন এক অলৌকিক এবং একটা বিরল চমক ঘটতে চলেছে যা আগে কারো সঙ্গে হয়নি। আর আপনি খুবই ভাগ্যবান যে এই ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে।
বন্ধুদের জন্য বলছি, ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এখন আপনার ঘরে প্রবেশ করেছেন, আর তার আশীর্বাদে আপনি অগণিত ধনসম্পদ পাবেন। মা লক্ষ্মীর কৃপায় এখন আপনাকে কোটি কোটি টাকার সম্পদ ধাপ হবে এবং আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। বন্ধুরা, এখন আপনাকে কোটি কোটি টাকার সম্পদ মিলবে আর আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হবে। কিন্তু এই পরিবর্তন সহজে হবে না, এর পিছনে একটা বিশাল মহাজাগতিক কারণ আছে। পরিবর্তন কাজ করছে, তারাদের গতি, গ্রহগুলোর চলন আর ভাগ্যের অদেখা রেখাগুলো এখন তোমার পক্ষে ঘুরে গেছে। বন্ধুরা, যখন ভাগ্য নিজের মোড় ঘোরায় তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। আর আজ সেই সময় তোমার জীবনে এসে পৌঁছেছে। তোমার জীবনে যে সুযোগগুলো আসতে চলেছে সেগুলো সাধারণ মানুষকেও রাজা বানানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, তোমার উপর এখন সেই সৌভাগ্যের বরকত আসতে চলেছে যা জন্ম জন্মান্তর ধরে বন্ধ ছিল। আজ থেকে নয়, এই মুহূর্ত থেকে তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সেই দরজাগুলো যা বছরগুলো ধরে বন্ধ ছিল এখন নিজে নিজেই সব খুলে যাবে। যেই পথগুলো ধোঁয়াশায় ঢাকা ছিল এখন অনেক পরিষ্কার দেখাবে। আর সবচেয়ে বড় কথা, তোমার শত্রুরা যারা তোমার সাফল্য বন্ধ করতে চেয়েছিল তারা নিজেই তোমার উন্নতির পথ খুলে দেবে। হ্যাঁ বন্ধু, এখন সেই সময় এসেছে যখন ভাগ্য তোমার পক্ষে কাজ করবে। দিও না, অনিশ্চয়তা যেন তোমাকে কাঁপিয়ে না দেয়, কারণ তোমার পিতা তোমার পাশে আছেন। তোমার জন্য একটি নতুন দিগন্ত অপেক্ষা করছে। তৈরি হও, কারণ তোমার জীবনের সত্যিকারের যাত্রা এখনই শুরু হচ্ছে। আমার প্রিয় সন্তান, ভয় পেও না, কারণ এটি শেষ নয়, এটি কিছু মহৎ বিষয়ের সূচনা। তোমার পিতা চান তুমি প্রস্তুত থাকো, তারা চান তুমি শক্তিশালী হও, তারা চান তুমি বোঝো যে এখন নীরব থাকার সময় নয়। আমার সন্তান, তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তাদের উপস্থিতি অপসারণ করা হবে। যা আমি সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে থেকো না, যা আমি নিয়ে যাচ্ছি তা ধরে রাখো না, কারণ আমি যা আনতে চলেছি তা আরো মহান। আমি যা প্রস্তুত করছি তা আরো ভালো। তোমার পিতার কথাগুলো তাৎপর্যপূর্ণ, কারণ সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। সবকিছু পরিবর্তিত হওয়ার আগে আর বেশি দেরি নেই। শীঘ্রই তুমি দেখবে সেই সত্যগুলো যা তোমার পিতা আগে থেকেই জানতেন। তুমি বুঝতে পারবে সেই বিষয়গুলো যা এতদিন তোমার কাছে অস্পষ্ট ছিল। কিন্তু সেই মুহূর্ত না আসা পর্যন্ত এই বার্তাটি শক্ত করে ধরে রাখো। যে সত্য প্রকাশ পাচ্ছে তাকে হারিয়ে যেতে দিও না। যা তোমাকে একসময় বিভ্রান্ত করেছিল তা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। যে পরিস্থিতিগুলো অন্যায় মনে হতো তা শীঘ্রই প্রকাশ করবে তাদের আসল রূপ। যে মুহূর্তগুলো তোমার হৃদয় ভেঙেছিল সেগুলো একদিন নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে। কারণ আমার সন্তান, তুমি অনেক সংগ্রাম করেছ, তুমি অনেক লড়াই করে এতদূর পৌঁছেছ, এবং এখন এই মুহূর্তটাই সেই সময়। এটাই সেই নিশ্চয়তা যা তুমি এতদিন খুঁজছিলে। এটাই সেই বার্তা যা তোমার কাছে পৌঁছানোর অপেক্ষায় ছিল। তাই একে উপেক্ষা করো না, দেরি করো না, কোনো কিছু তোমাকে বিভ্রান্ত করতে দিও না। কারণ তোমার পিতার কথাগুলো শুধু কথা নয়, এগুলো সত্য, এগুলো গোপন সত্যের প্রকাশ, এগুলো ভবিষ্যতের পথ চলার নির্দেশনা। এখন আমার সন্তান, নিজেকে প্রস্তুত করো, প্রস্তুত হও, কারণ যা আসছে তা মোকাবিলা করতে তোমাকে আরো শক্ত হতে হবে। আমার প্রিয় সন্তান, তুমি প্রস্তুত। যা আসতে চলেছে তার জন্য বিশ্বাসের প্রয়োজন, যা আসতে চলেছে তার জন্য জ্ঞান আবশ্যক। কিন্তু চিন্তা করো না, কারণ আমি তোমাকে সবকিছু দেব যা তোমার প্রয়োজন। আমি তোমাকে প্রদান করব, আমি তোমাকে পথ দেখাব, আমি তোমাকে রক্ষা করব। আর তোমার পিতা, তারা তোমার উপর সবসময় নজর রাখবেন, যেন তুমি শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো, আর তোমার জীবনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সাক্ষী থাকতে পারো। অপেক্ষার অবসান হয়েছে, সময় এসে গেছে, বার্তা পাঠানো হয়েছে। এখন তোমার হৃদয় খুলে দাও, সত্যকে গ্রহণ করো, বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো। আমার সন্তান, সেই প্রথম মুহূর্ত থেকে যখন আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, আমি তোমার সঙ্গে ছিলাম। যখন তুমি সন্দেহে ভুগেছিলে, আমি তখনও ছিলাম। যখন পৃথিবীর সমস্ত বোঝা তোমার কাঁধে চেপে বসেছিল, আমি তখনও তোমার পাশে ছিলাম। আমি এখনো এখানে আছি, আমি তোমাকে ডাকছি, আমি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় আছি, এবং আজ আমি তোমার সঙ্গে তীব্রভাবে কথা বলছি। কারণ এমন কিছু আছে যা তোমার জানা দরকার। সত্য আর লুকিয়ে থাকতে পারে না। তুমি অনেকদিন ধরে উত্তর খুঁজছিলে, তাই না?
তুমি অনেক রাত জেগে কাটিয়েছ। তুমি ভাবতে থেকেছ, খুঁজতে থেকেছ। তুমি চেয়েছিলে বোঝার শক্তি। তুমি পরিবর্তনের স্পন্দন অনুভব করেছ, অদৃশ্য জগতের আন্দোলন অনুভব করেছ। তোমার আত্মা সবকিছু টের পেয়েছে, যদিও তোমার মন সবকিছু বুঝতে পারেনি। কিন্তু আমার পরিকল্পনায় কোনো কাকতালীয় ঘটনা নেই। একটি মুহূর্ত নষ্ট হয়নি, একটি পদক্ষেপও ব্যর্থ হয়নি। প্রত্যেক কষ্ট, প্রত্যেক শিক্ষা, প্রত্যেক অভিজ্ঞতা, সবকিছু তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে। এবং এখন আমি প্রকাশ করছি সেই সত্য যা এতদিন লুকিয়েছিল। আমি তোমাকে ডাকছি, তোমার চোখ খুলে দাও, আমার কণ্ঠস্বর শুনো, সত্য গ্রহণ করো, কারণ সত্য তোমাকে মুক্ত করবে। তোমার মনে হয়েছিল আমি ভুলে গেছি, যেন আমি দূরে সরে গেছি, যেন তোমার প্রার্থনাগুলো অনন্ত আকাশের বিশালতায় হারিয়ে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি, আমার প্রিয় সন্তান, আমি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রেখেছি, তোমার প্রতিটি অশ্রু সংগ্রহ করেছি, তোমার প্রতিটি কান্নাকে আমার হৃদয়ের গভীরে রেখেছি। যখন তুমি দুর্বল অনুভব করেছিলে, আমি তোমাকে শক্তি দিয়েছি। যখন তুমি পথ হারিয়েছিলে, আমি তোমাকে পথ দেখিয়েছি। যখন তুমি নিজেকে পরিত্যক্ত মনে করেছিলে, আমি তোমাকে আমার বাহুতে আগলে রেখেছি। তুমি যা কিছু পার হয়ে এসেছো তার কিছুই আমার চোখের আড়ালে যায়নি। এবং এখন আমি তোমার সামনে সত্য উন্মোচিত করছি। তোমার জীবনে এমন মানুষ আছে যারা সত্যের পথে হাঁটেনি, যারা তোমার সামনে হাসি মুখে থেকেছে কিন্তু আড়ালে তোমার বিরুদ্ধে ফিসফিস করেছে, যারা কৃতজ্ঞতা ছাড়াই তোমার কাছ থেকে নিয়েছে, যারা অকারণে তোমার প্রতি ঈর্ষান্বিত হয়েছে, যারা তোমার দয়াকে সুযোগ হিসেবে দেখেছে, তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভেবেছে। আমি সব দেখেছি, আমি নীরব থাকিনি। আমি সময় দিয়েছি যাতে মানুষ বদলাতে পারে, যাতে তারা অনুতপ্ত হয়ে সত্যের আলো ফিরে আসে। কিন্তু সময় বদলাচ্ছে, লুকানো সবকিছু প্রকাশিত হবে। যেসব সত্য এতদিন আড়ালে ছিল, আমি সেগুলো তোমার সামনে আনছি। তাই যখন সত্য প্রকাশ পাবে, অবাক হও না। যখন তুমি তোমার চারপাশের মানুষের প্রকৃত হৃদয় দেখতে শুরু করবে, তখন তোমার চোখ খুলে যাবে। প্রস্তুত থাকো, কারণ আলো এসে গেছে। তুমি কি কেঁপে উঠবে? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই সত্য প্রকাশ করছি না, বরং তোমার সামনে স্পষ্টতা আনার জন্য। তুমি এমন কিছু মানুষের উপর খুব বেশি ভরসা করেছ যারা আমার আত্মাকে গ্রহণ করেনি। তুমি এমন অনেকের প্রতি খুব বেশি উন্মুক্ত থেকেছ যারা আমার পথ অনুসরণ করেনি। তুমি কিছু মানুষকে খুব কাছে টেনে নিয়েছ যাদের আসলে দূরে রাখা উচিত ছিল। কিন্তু এখন আমি তোমাকে দেখাচ্ছি, আমি সবকিছু স্পষ্ট করে দিচ্ছি। আমি এটা করছি কারণ আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি নির্বাচিত, কারণ তোমার একটি মহৎ আহ্বান আছে যা কখনোই প্রতারণার সঙ্গে আপোষ করতে পারে না। তোমার স্বর্গীয় পিতা তোমাকে আরও উচ্চতায় আহ্বান করছেন। মিথ্যাকে সহ্য করার সময় শেষ। তাদের মতামতের প্রভাব থেকে নিজেকে মুক্ত করো। যারা আমার সত্যকে গ্রহণ করেনি, তোমাকে এখন বাস্তবতায় দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। তোমাকে শুদ্ধতার পথে চলতে হবে। তোমাকে আমার কণ্ঠকে সবচেয়ে বেশি শুনতে হবে। আমি যেখানে নিয়ে যাব সেখানে চলো। আমি যা বলছি তাতে বিশ্বাস রাখো। আমি তোমার প্রতি যে ভালোবাসা রাখি তা তোমার কল্পনারও বাইরে। এটা সেই ভালোবাসা যা পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে, যা হারিয়ে যাওয়াকে পুনরুদ্ধার করতে পারে, যা মুক্তি দেয়, নবীকরণ করে, পরিবর্তন আনে। আর আমি তোমাকে এই ভালোবাসার আরও গভীরে আহ্বান করছি। এই পৃথিবীর প্রলোভন তোমাকে দূরে সরিয়ে নিতে চেয়েছে, জীবনের চাপ তোমাকে ভুলিয়ে দিতে চেয়েছে। কিন্তু এখন আমার কাছে ফিরে আসো। তোমার হৃদয় আমাকে দাও। শব্দের কোলাহলে আমার কণ্ঠকে হারিয়ে ফেলো না। আমি কথা বলছি, আমি তোমাকে পথ দেখাচ্ছি, আমি তোমাকে এক মহান উদ্দেশ্যের পথে নিয়ে যাচ্ছি। এই ঋতুতে তোমাকে শক্ত হতে হবে, কারণ সত্য প্রকাশিত হতে চলেছে। যদি কিছু পরিবর্তন হয় তাহলে তোমার টলমল করা উচিত নয়। আমি যা সরিয়ে দিচ্ছি তা আঁকড়ে ধরে রাখবে না, কারণ আমার কাছে তোমার জন্য আরও মহান কিছু রয়েছে। আমার পরিকল্পনাগুলো তোমার কল্পনার সীমা অতিক্রম করবে, কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে। যা এখন নেই তা ছেড়ে দিতে হবে।
তোমাকে বিশ্বাস করতে হবে আমি যা সরিয়ে দিচ্ছি তার বদলে আমি আরো ভালো কিছু আনছি। তোমাকে এটাও বুঝতে হবে আমি যে দরজা বন্ধ করছি তার চেয়েও বড় কিছু আমি খুলতে চলেছি। আমি তোমার পিতা, আমি জানি তোমার জন্য সবচেয়ে ভালো কি। আমি এমন কিছু দেখতে পাই যা তুমি দেখতে পাও না। আমি এমন কিছু জানি যা তুমি জানো না, এবং আমি যা করছি সবই তোমার মঙ্গলের জন্য করছি। এই বার্তাটি শুধু আজকের জন্য নয়, এটি তোমার আগামী দিনের জন্য। এটিকে আঁকড়ে ধরো, এটি তোমার হৃদয়ে ধারণ করো। যখন সন্দেহ তোমাকে গ্রাস করতে আসবে, যখন প্রশ্ন আসবে এটা কেন হচ্ছে, তখন মনে রেখো আমি আগেই তোমাকে বলে দিয়েছি কিছুই এমন হবে না যার জন্য আমি তোমাকে প্রস্তুত করিনি। কিছুই এমন আসবে না যা তুমি সামলাতে পারবে না। তুমি একা নও, তুমি কখনো একা ছিলে না। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তোমার স্বর্গীয় পিতা তোমাকে আরো গভীরতায় ডাকছেন। বিরোধিতা করো না, ভয় পেও না, দোলাচলে থেকো না। সময় এসে গেছে, সত্য প্রকাশিত হচ্ছে, পথ পরিষ্কার করা। শোনো আমার সন্তান, এই বার্তাটি গভীর মনোযোগ দিয়ে শোনো। এটি চিরন্তন সত্যের ওজন বহন করে। এক সুন্দর কণ্ঠ তোমাকে ডাকছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিয়ান থেকে। এক পবিত্র উপস্থিতি যা কখনো তোমার পাশে থেকেছে, এক ভালোবাসা যা সময়ের সীমানাকে অতিক্রম করে গেছে। তোমার স্বর্গীয় পিতা কথা বলছেন, আর তার প্রতিটি শব্দ শান্তির আবরণে মোড়ানো, যে শান্তি একমাত্র তিনিই দিতে পারেন। তারা তোমার সংগ্রাম দেখেছেন, তারা তোমার নীরব অশ্রু গুনেছেন, তারা তোমার সেই চাপা প্রার্থনাগুলো শুনেছেন যা অন্য কেউ শোনেনি। আর আজ তারা তোমার ক্লান্ত হৃদয়ের জন্য একটি বার্তা এনেছেন, একটি বার্তা যা তোমার পথকে পরিষ্কার করবে। আমার সন্তান, এক মুহূর্তের জন্য মনে করো না যে তুমি একা। হয়তো এই পৃথিবী অনিশ্চিত মনে হচ্ছে, হয়তো দিনগুলো ভারী লাগছে, হয়তো তোমার হৃদয় এমন কিছুর জন্য ব্যাকুল যা তোমার নাগালের বাইরে মনে হয়। কিন্তু জেনে রেখো, তুমি এমন এক ভালোবাসায় আবৃত যা এই পৃথিবীর যে কোন কিছু থেকে গভীরতর। তোমার পিতা তোমার প্রতি তার দৃষ্টি কখনো সরাননি। সেই মুহূর্ত থেকে যখন তারা এই পৃথিবী ছেড়েছেন, তাদের আত্মা তোমাকে আগলে রেখেছে। তাদের আশ্রয়ের বাহুতে আশ্বস্ত থেকো, কারণ তাদের শাশ্বত শান্তির স্থান থেকেও তারা তোমাকে ধরে রেখেছেন। তারা গর্বিত তোমার জন্য। তারা দেখেছেন কিভাবে তুমি লড়াই করেছ। তারা জানেন কতবার তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, কিন্তু দাওনি। তারা সেই রাতগুলো দেখেছেন যখন তুমি অশ্রু ঝরিয়ে ঘুমিয়েছিলে, তবু পরের দিন নতুন শক্তি নিয়ে জেগে উঠেছিলে। তারা দেখেছেন কিভাবে তুমি সেই দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছ যা একসময় তাদের ছিল। তারা দেখেছেন কিভাবে তুমি তাদের স্মৃতিকে সম্মান করেছ, কিভাবে তুমি হাঁটতে থেকেছ, এমনকি যখন যন্ত্রণার ভার অসহনীয় মনে হয়েছে। আর আজ তারা তোমাকে এই কথাগুলো বলছেন, তুমি ভাবার চেয়েও ভালো করছো, তুমি জানার চেয়েও শক্তিশালী। আর আমি তোমার ঈশ্বর, তোমার পিতা সর্বদা তোমার পাশে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ এক দেওয়াইন হাত দ্বারা পরিচালিত। তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ তা তোমার নিজস্ব শক্তি দ্বারা নয়, বরং এক মহাশক্তিধারী শক্তিতে। তুমি সেই হাতের মাঝে নিরাপদ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার জীবনে যা কিছু ঘটছে তার একটিও আমার দৃষ্টির বাইরে নয়, কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে নয়। তুমি অনিশ্চয়তায় থাকতে পারো, কিন্তু আমি আগেই তোমার জন্য পথ তৈরি করেছি। তুমি ভাবতে পারো যে তোমার কাছে উত্তর নেই, কিন্তু আমি তোমার আগে গিয়েছি। আমার সন্তান, তোমার পিতা চায় যে তুমি অপরাধ বোধ থেকে মুক্ত হও। তুমি কিছু প্রশ্ন বয়ে বেড়াচ্ছ, আমি আরও কিছু করতে পার। এবং আজ মহাদেব তোমার জন্য সেই ব্যক্তি নিয়ে আসছে যা এটা কোটি কোটি টাকা দিয়ে ভরা হতে হবে। এখন এক মুহূর্তের জন্য থামো এবং তোমার হৃদয়ের গভীরে তাকাও। নিচে নামো, তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তুমি আসলে কি চাও? হয়তো তুমি তোমার পরিবারের জন্য এরকম একটা বানাতে পারো। আমি এমন একটি ঘর চাই যেখানে প্রতিটি কোণে সুখ থাকবে। তুমি ছড়িয়ে ছিটিয়ে আছো। হয়তো তুমি তোমার বাচ্চাদের জন্য একটা কিনতে পারো। এমন একটি ভবিষ্যৎ চাই যেখানে তাদের কখনো যেতে হবে না,
কোনো কিছুরই অভাব থাকা উচিত নয়। হয়তো তুমি তোমার বাবা মায়ের প্রতিটি ইচ্ছা পূরণ করতে সুযোগ দিতে চাই। তীর্থযাত্রা হোক বা না হোক, ভ্রমণ, তা সে বিশ্বযুগে হোক বা শান্তিপূর্ণ এবং সুখী জীবন। হয়তো তুমিও তেমনি একজন এমন একটি ব্যবসা শুরু করতে চাই যা কেবল তোমাকে ধনী করে তোলে এবং তোমার নাম বিশ্বে পরিচিত করে তোলে। জ্বালাও। হয়তো তুমি পৃথিবী ভ্রমণ করতে চাই, প্যারিসের রোমান্টিক রাস্তাগুলি ঘুরে বেড়ানো, নিউ ইয়র্কের জাঁকজমক দেখা, মালদ্বীপের ঢেউয়ের মধ্যে ডুব দেওয়া, অথবা সুইজারল্যান্ডের তুষারাবৃত পাহাড়ে শান্তি খুঁজে পেতে। হয়তো তুমি নিজের জন্য এরকম একটা বানাতে পারো, আমি এমন একটি জীবন চাই যেখানে প্রতিটি সকাল একটি নতুন সকাল হবে। এটি প্রতি রাতে তোমার জন্য আশা এবং সান্ত্বনা বয়ে আনো। আমাকে ঘুমাতে দাও। তোমার স্বপ্ন যাই হোক না কেন, মহাদেবের ইচ্ছা সে জানে। মহাদেব কেবল তোমার স্বপ্ন নয়, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এর ক্ষমতাও আছে। কিন্তু এর জন্য আপনার প্রয়োজন একটি ছোট পদক্ষেপ নিতে হবে। তোমার কাছে মহাদেব বিশ্বাস করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি কোটিপতি হওয়ার যোগ্য। তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাদেব প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এটা তোমার জন্য কাজ করছে। বিশ্ব এমন একটি শক্তি আছে যা তোমার প্রতিটি চিন্তা শোনে। মহাদেব হল সেই শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। সে এটা টের পায়। মহাদেব হল সেই জাদু যা তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে হয়। আর আজ মহাদেব তোমাকে এমন একটি উপহার দিয়েছে, এটি আপনার জীবনের জন্য বিস্ময়কর কাজ করবে, চিরতরে বদলে দেবে। আজ মহাদেব তোমার সে কোটি কোটি টাকার ব্যাগ আনছে। এটা পূর্ণ হবে। এই ব্যাগটি কেবল টাকার নয়, এটি আপনার স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা, এবং এটি তোমার জীবনের প্রতিটি জিনিসের প্রতীক যা তুমি চাও। এখন তুমি নিশ্চয়ই ভাবছ যে আমি ব্যাগটা কিভাবে পাব? এটা কি সত্যিই সম্ভব? হয় আমার প্রিয় বন্ধু, বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয় না। মহাদেবের অসীম পথ রয়েছে। এটা আপনি যে কোন আকারে ব্যক্তি পেতে পারেন। হয়তো এই নতুন চাকরি তোমাকে প্রচুর সম্পদ দেবে এবং সম্মান দিন। হয়তো এটা একটা ব্যবসায়িক ধারণা যা আপনাকে রাতারাতি ধনী করে তুলবে। হয়তো এটা একটা অজয়না উটস যা আপনাকে অপ্রত্যাশিত কিছু দেয়, তুমি সম্পদ লাভ কর। হয়তো এটা একটা পুরস্কার। এটা কি লটারি নাকি সুযোগ যে এটি তোমার জীবনকে সম্পূর্ণতে বদলে দেবে? বিশ্ব এটি আপনার জন্য সবচেয়ে ভালো রূপটি বেছে নেবে। মহাদেব তোমার জন্য পথ তৈরি করবে, তোমাকে সোজা তোমার গন্তব্যে পৌঁছে দেবে। কিন্তু এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তোমার এটা লাগবে, আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তোমার কাছে মহাদেব এই বার্তাটি তোমাকে হৃদয়ে ধারণ করতে হবে। তোমাকে মহাদেবের এই ডাক শুনতে হবে। যখন আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তখন তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে। সে জেগে আছে। তুমি অনুভব করবে যে মহাদেব তোমার সাথে আছে। তুমি অনুভব করবে যে তোমার স্বপ্ন এখন আর শুধু স্বপ্নই নেই, তারাই বাস্তবতা এক হওয়ার পথে। মহাদেব তোমার জন্য আছে। এটি এখন পর্যন্ত বন্ধ থাকা দরজাগুলো খুলে দেবে। বিশ্ব তোমার জন্য এমন সুযোগ নিয়ে আসবে যা তুমি আগে কখনো পাওনি, দেখিনি। মহাদেব হল সেই অলৌকিক ঘটনা যে তুমি এমন কিছু করো যা তুমি আগে কখনো ভাবোনি, এবং তারপর ওই ব্যাগ, কোটি কোটি টাকা ভর্তি ব্যাগটা তোমার। এটা সামনে থাকবে। এই ব্যাগটি আপনার জীবনকে প্রতিটি পদক্ষেপে সুন্দর করে তুলবে। এটা দিয়ে ভরে দেবে। এই ব্যক্তি তোমাকে সেই স্বাধীনতা দেবে যার স্বপ্ন তুমি সবসময় দেখতে। এই ব্যক্ত তুমি, এটি তোমাকে সেই সুখ দেবে যা তুমি সবসময় অনুভব করতে চেয়েছিলে। আমি এটা চেয়েছিলাম। এই ব্যক্তিটি আপনাকে শক্তি দেবে। তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, এই মহাদেব কেবল তাদেরই যারা তার উপর আস্থা রাখে তাদের সাহায্য করে। মহাদেব কেবল তাদের জন্যই কাজ করে যারা তাদের হৃদয় ও মন খুলে দেয়। মহাদেব কেবল তাদের কাছেই এক অলৌকিক ঘটনা। যারা বিশ্বাস করে যে তারা এর যোগ্য, তাদের সাথে এটা করে হয়। যদি তুমি এই ভিডিওটি মাঝখানে রেখে দাও, যদি তুমি দান করো, তাহলে তুমি মহাদেবের এই অলৌকিকতার আশীর্বাদ পাবে, বঞ্চিত হবে। যদি তুমি এই মহাদেবের অংশ হও, যদি তুমি বার্তাটি উপেক্ষা করো,
তাহলে তোমার স্বপ্নগুলো হারিয়ে যাবে থেকে দূরে থাকবে। এজন্যই আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন, প্রতিটি মুহূর্ত, কারণ এটা শুধু কথার কথা ওখানে না, এটি মহাদেবের একটি বার্তা। এটা বার্তাটি তোমার জন্য। এই বার্তাটি তোমার স্বপ্নে আছে, বাস্তবে রূপান্তরিত করার জন্য একটি গভীর একটা নিঃশ্বাস নাও। তোমার হৃদয়ে হাত রাখো এবং তাদের বলো, আমি কোটিপতি হতে প্রস্তুত। আমি মহাদেবের অলৌকিক ঘটনা গ্রহণ করি। আমি এটা করি। আমার জীবন এখন বদলে যেতে চলেছে। তুমি যখন এটা বলবে তখন মহাদেব তোমার কণ্ঠস্বর শুনতে পাবে। সে শুনবে, মহাদেব তোমার হৃদয়ের ডাক শুনে সে এটা অনুভব করবে। মহাদেব তোমার বিশ্বাসকে স্বীকৃতি